সবাইকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ টপিক, যা আসলে আমরা ফ্যাব্রিক, স্পেশালি নিটেড ফ্যাব্রিক আমরা কিভাবে চিনবো। অনেক সময় দেখা যায় যে আমরা ফ্যাব্রিক দেখে বুঝতে পারি না যে কোনটা কি ফ্যাব্রিক। তো নিটেড ফ্যাব্রিক চিনবার জন্য আমাদের কিছু টেকনিক আছে। যে টেকনিক আর ভেরি সিম্পল টেকনিক, খুবই সামান্য একটা টেকনিক, যে টেকনিক অনুসরণ করলে আমাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে। আমরা কনফিডেন্টলি নিট ফ্যাব্রিকের আইডেন্টিফিকেশন গুলা করতে পারবো। তো নিট ফ্যাব্রিক আইডেন্টিফিকেশন গুলো জরুরি হচ্ছে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যারা ডিজাইনার, স্পেশালি ফ্যাশন ডিজাইনার, যারা মার্চেন্ডাইজার, তাদের জন্য। তো এখন আমরা ফার্স্ট যে ইমেজ, পার্পেল কালারের যে ইমেজটা আছে, ইমেজের দিকে একটু খেয়াল করি। এখানে আমার কার্সরটা যদি দেখি সবাই, লম্বা ভার্টিক্যালি লাইন দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে একটা লাইন, এরকম আরেকটা লাইন, এটা এরকম ভাবে প্রচুর লাইন এখানে আছে। তো এই লাইনগুলাকে বলা হয় ওয়েল লাইন, WALE, ওয়েল। তো এরকম প্রচুর ওয়েল লাইন আছে। আমরা অনেক সময় যখন হিসাব করি যে আসলে আমার ওয়েল কি পরিমাণ আছে, তখন পুরো ফ্যাব্রিকের ওয়েল কাউন্ট করা তো অসম্ভব। সেই ক্ষেত্রে আমরা পার ইঞ্চ, মানে প্রতি ইঞ্চিতে কতগুলা ওয়েল আছে সেটা কাউন্ট করি। তখন আমরা এটাকে বলি ওয়েলস পার ইঞ্চ, 1 ইঞ্চিতে কতগুলা ওয়েল ওয়েল আছে। তো আমি ইমেজের মধ্যে একটু দেখাচ্ছি আবার, যে এই হচ্ছে আমার ওয়েল লাইন, এটা হচ্ছে ওয়েল লাইন। তো এই ওয়েল লাইনটা আমার শুধু ফেস সাইডে দেখতে পাচ্ছি, শুধু ফেস সাইডে ওয়েল লাইন দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা যদি ব্যাক সাইডটা দেখি, ব্যাক সাইড যেটা নিট ফ্যাব্রিকে আমরা টেকনিক্যাল ব্যাক বলি, বা ব্যাক সাইড বললে অসুবিধা নাই। তো ব্যাক সাইডে এইখানে দেখা যাচ্ছে যে কোনো ওয়েল লাইন নাই, মানে ভার্টিক্যালি কোনো লাইন নাই। আমরা সবসময় খেয়াল করবো ভার্টিক্যাল লাইন মানে ওয়েল লাইন। এখানে যেহেতু একটাও ওয়েল লাইন নাই, মানে নট এ সিঙ্গেল ওয়েল লাইন, তখন আমরা এই ফ্যাব্রিকটাকে বলবো সিঙ্গেল জার্সি, মানে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক। অনেক সময় আমরা এটাকে বলি প্লেন সিঙ্গেল জার্সি, যে যদিও সিঙ্গেল জার্সির মধ্যে অনেকগুলা ডেরিভেটিভস আছে, মানে অনেক ধরনের ফ্যাব্রিক আছে, বাট তখন তার জন্য এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা বলি প্লেন সিঙ্গেল জার্সি। তাহলে আমরা ফ্যাব্রিক কিভাবে চিনবো? আমরা ওয়েল লাইন দেখে ফ্যাব্রিকটা চিনবো। এইখানে জাস্ট আমাদের যেটা করতে হবে যে ওয়েল লাইনটা ফ্যাব্রিকের মধ্যে আইডেন্টিফাই করতে হবে। এখন আরেকটা জিনিস আমি জানিয়ে রাখছি, ফ্যাব্রিক যদি মোটা হয়, মানে হাই জিএসএম এর ফ্যাব্রিক হয়, তো সেই ক্ষেত্রে আমার ওয়েল লাইন গুলা মোর ভিজিবল হবে। মানে যেহেতু ফ্যাব্রিক মোটা, তাহলে ওয়েল লাইনটাও মোটা হবে। আর আমরা যেহেতু আমরা সহজেই এটা দেখতে পারবো। কিন্তু আমার ফ্যাব্রিক চিকন হইলে, ফ্যাব্রিক যদি ফাইন হয়, তাহলে ওয়েল লাইন গুলাও ফাইন হবে। তো সেই ক্ষেত্রে এটা আমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আশা করি আমরা যদি খালি ধরতে পারি, একবার দুইবার দেখে যদি আমরা ধরতে পারি ওয়েল লাইনটা, তাহলে আমাদের এইটা চিনবার কোনো সমস্যা হবে না, সেটা ফ্যাব্রিক ফাইন হোক আর কোর্সার ফ্যাব্রিক হোক, যাই হোক না কেন। তো আমাদের ফ্যাব্রিকের ওয়েল লাইনটা দেখে আমরা ফ্যাব্রিকটাকে আইডেন্টিফাই করব, এটা সিঙ্গেল জার্সি নাকি অন্য ফ্যাব্রিক। তো অন্য ফ্যাব্রিক গুলার ওয়েল লাইন কিরকম থাকে সেটা আমরা নেক্সট একটা লেকচারে বলবো। তো আমরা একটু মনে রাখবো যে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকে ওয়েল লাইন যেগুলো আছে এগুলা শুধুমাত্র ফেস সাইডে থাকবে, ব্যাক সাইডে কোনো ওয়েল লাইন থাকবে না। ব্যাক সাইডে যদি ওয়েল লাইন থাকে, তাহলে ওই ফ্যাব্রিকের নাম সিঙ্গেল জার্সি হবে না, অন্য একটা নাম হবে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আশা করছি যে সবাই ওয়েল লাইন দেখে সহজেই ফ্যাব্রিকটাকে আইডেন্টিফাই করতে পারবো। তো এই ছিল আজকের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।